ফলোয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দোয়া রইল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন আজকে এই ড্রেসটা আমি রিমের একটা ড্রেস পরেছি। ড্রেসটা পরে আমার মনে একদম ফুরফুরা হয়ে গেছে। ড্রেসটার প্রেমেই পড়ে গেছে। এই প্রথমবার পরলাম, এটা আর কখনো পরি নাই, রিমের একটা ড্রেস। তো আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি টাইম এনজয় করতে। তবে আমার বড় মেয়েকে আমরা নিতে পারিনি, আমার বড় মেয়ের পরীক্ষা চলতেছে। আমি আর আমার ছোটো মেয়ে আর ওর বাবা আমরা আজকে ঘুরতে যাচ্ছি বিকেলবেলা। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে চলে আসছি। এখন হচ্ছে রিক্সাওয়ালা মামাকে ডাক দিছি। রিক্সাওয়ালা মামা একজন আসছিল, তিনি যাবে না, তারপর আরেকজন আসলো, তাকে নিয়েই আমরা রিক্সা করে, ইঞ্জিনের রিক্সা করেই চলে যাচ্ছি। ইঞ্জিনের রিক্সা করে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগের সাথেই থাকবেন। আমি বলেছিলাম না, আমি ফ্যামিলি টাইমটাও এনজয় করি, আবার একান্তে নিজেকেও সময় দিতে ভালোবাসি। তো এই তো মেট্রো রেলের পাশ দিয়েই যাচ্ছি, মেট্রো সেন্টারের পরেই আমরা যাচ্ছি 17 নম্বর সেক্টরে। এই প্লেসটা হচ্ছে গিয়ে 17 নম্বর সেক্টরে, তোমরা গেলে দেখতে পারবা। একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটা আমার এত ভাল লাগে। আর আমরা উত্তরা যারা আছি তারা সবসময় আমি দেখছি এখানেই যায়, আশেপাশে যাওয়ার ভালো কোনো প্লেস নেই। আর শহরের ভিতরে একদম গ্রামের একটা ভাইব নিয়ে আসে, খুব ভাল লাগছে আমার। তারপর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি। এখন এসে হচ্ছে ওর বাবা টিকিট কাটছে, জনপ্রতি হচ্ছে 100 টাকা করে। আমরা তিনজনের একটা বোট নিছি। তো তিনজনের বোটে পার পার হেড 100 টাকা করে নিছে। আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো এখানে আমি হচ্ছে গিয়ে 4টা 10-এ বের হয়েছিলাম। 4টা 10-এ বের হয়ে এখানে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে, তারপর রিকোয়েস্ট করে মামাটাকে আমরা কনভিন্স করে তারপর উঠতে পারছিলাম কাইকিং বোটে আর কি। মামা কোনোভাবেই রাজি হচ্ছিল না, মামাকে অনেক রিকোয়েস্ট করে রাজি করালাম। তারপর ওরা একজন আরেকজনকে বলতেছে আমরা কিছুই জানি না, যা লোকজন যদি আমাদের উপর চড়া হয় তখন আমরা কিছুই বলতে পারবো না। তারপর ওদেরকে বললাম ঠিক আছে, আমরাই যাব, যদি কেউ কিছু বলে তখন বলবো যে আমাদের সিরিয়াল চলে আসছে। তো এই তো গেছিলাম উঠবো বলে, কিন্তু উঠতে পারি নাই। পরে একদম এইটার পাশে যে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, এখানে বসে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায় এবং খাবার দাবারের পরিবেশনেরও ভালো স্পেস আছে। এই যে ছোট ছোট বুথগুলা দেখা যাচ্ছে ভাসমান একটা লেকের উপরে, এই স্পেসটা খুব ভাল লাগছে আমার দেখে। আর অনেকেই ফ্যামিলি টাইম এনজয় করতেছে, কেউ আবার ফ্রেন্ডদের সাথে আসছে ঘুরতে। তো আমরাও এখানে চলে আসছি। এখানের ভিতরে এসে অনেকগুলা ছবি ভিডিও তুললাম, ভাল লাগছে। এই ভাসমান লেকের উপরে ভাসমান এই প্লেসটা, বুথগুলা খুবই ভাল লাগছে এবং মানসম্মতও লাগছে। আর একদম বিকেলের ঠান্ডা একটা হিমেল হাওয়া, আর গুদুলি লগ্নে যদি হয় তাইলে তো আর বলার বাহিরে। তোমরা যারা প্রিয়জন নিয়ে যেতে চাও অবশ্যই গিয়ে আমার সাথে লাইক কমেন্টস করে জানাবা এখানে তোমাদের গিয়ে কেমন লাগলো। বিশ্বাস করো কি যে একটা ভালো লাগা ছুঁয়ে যায়। আমি ওই দিন গেছিলাম দুপুরে, ওইখানে তখন ওই সময় মানুষজন ছিল না। তো কালকে তো ছিল শুক্রবার দিন গেছিলাম। শুক্রবারে এত ভিড় হয় বাবারে, 1.5 ঘন্টায় সময় পাওয়া যায় না। এই ছেড়ে দেন, এই ছেড়ে দেন, এই ছেড়ে দেন। ঘোরাও, চালাও। 1.5 ঘন্টা পর আমরা আমাদের বোটের সময় পাইলাম। আর এই তো আমরা এখন বোটে উঠে গেছি। আলহামদুলিল্লাহ, মানে এত মানে ভাল লাগতেছে আর কি। আর পানির শব্দ, আর সামনে হচ্ছে ওর বাবা
কাইকিং করতেছে। পিছনে আমি একটা ছোট্ট পিচ্চি মামাকে নিয়েছিলাম, ওকে কিছু টিপস দিছি। তো আর আপনার পাশ দিয়ে ছোট ছোট বোটগুলো যাচ্ছে, আর আপনি ওই যে সূর্যটা ডুবতেছে, এখানে 18 নম্বর সেক্টরের সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। কেমন লাগবে বলেন? একবার ঘুরে এসে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই যে আমি আপনাদেরকে কীরকম বললাম আর প্লেসটা কেমন। আর আমার ছোটো বাচ্চা প্রথমে তো বলছিলামই, সে ভয় পাইছে। এইখানে বোটে ওঠার পর তার যে সেই ফিল, সে কেমনে মানে বলতেছে, মা আমরা প্রতি শুক্রবারে এখানে যাব, আমরা গিয়ে এই ফিলটা নিব। আর ওই যে দেখা যাচ্ছে বাচ্চাদের দুরন্তপনা, তারা হচ্ছে এখানে গোসল করতেছে। যদিও এখানে সাধারণ মানুষের নিষেধাজ্ঞা আছে যে নামা এখানে নিষেধ। 6 ফিট নাকি শুনলাম। ওই আমাদের বোটে যে পিচ্ছি মামাটা উঠছে, ও বলল যে আন্টি এখানে 6 ফিটের মতো পানি আছে। তো যাই হোক, তারপরেও কেউ এত রিস্ক নেওয়ার দরকার নাই ভাই। এনজয় করতে গেছেন, এনজয় করে চলে আসবেন। তো এই যে সবাই আসলে একান্তে সময় কাটাতে এখানে যায়, খুব ভাল লাগে। আর পানির শব্দ চারিদিকে, ছোট ছোট বোটগুলা দেখতে অনেক ভাল লাগে। মানে আপনার শহরের ভিতরেই এই ফিলটা পেতে হলে আপনাকে যেতে হবে এখানে। তো তোমাদেরকে বলছিলাম গুদুলি লগ্ন হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তারপর চলে আসছি এখানে 15 নম্বর সেক্টরে খালার গরুর দুধের চা খেতে চলে আসছি। এই তো টঙের দোকানে বসে চা খেয়ে তারপর আমার ছোটো মেয়ে একটা আইসক্রিম খাইছে, আর ওর বাবা আইসক্রিম খাইছেন। আর আমি মানে 2 কাপ চায়ের অর্ডার দিয়েছিলাম, ওর বাবা খায় নাই। আমি 2 কাপ চায়ে 2 মগ চা খেয়ে তারপর চলে আসছি বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।